জ্বালানি তেলের বিক্রির পার্সেন্টেজ 7% করা সহ 10 দফা দাবিতে কিন্তু সকাল 6টা থেকে কিন্তু আদাবেলা ধর্মঘট পালন করছেন কিন্তু সারা দেশে যারা পাম্প মালিক অর্থাৎ ডিপো মালিকরা রয়েছেন এবং একই সঙ্গে ট্যাঙ্ক লরি মালিক যারা রয়েছেন এবং তাদের যে একটি সংগঠন ঐক্য পরিষদ তারা কিন্তু সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু করেছেন এবং বেলা দুপুর 2টা পর্যন্ত কিন্তু পেট্রোল পাম্প বন্ধ এবং একই সঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু 10টি দাবি জানিয়েছেন এবং তাদের এই 10 দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম 7% করতে হবে, সহজে অধিদপ্তরের ইজারা ভূমির ইজারা মাসুল পূর্ব ন্যায় বহাল রাখতে হবে এবং পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমি নবায়নকালীন সময়ে ইজারা নবায়নের আবেদনের সাথে নির্ধারিত ইজারা মাসুলের পে অর্ডার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা প্রদান করলে উহার ইজারা নবায়ন বলিয়া বিবেচিত হওয়ার বিধান করিতে হবে এবং বিএসটি কর্তৃক পূর্বের ন্যায় শুধু ডিসপেন্সি ইউনিট স্ট্যাম্পিং এবং পরিমাপ যাচাইয়ের কার্যক্রম পরিচালনা করিবেন এবং ফিস সমূহ পূর্বের ন্যায় করতে হবে সহ 10 দফা দাবিতে কিন্তু বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে কিন্তু তাদের আদাবেলা যে ধর্মঘট সেটি কিন্তু চলছে এবং সেটি কিন্তু সকাল 6টা থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর কল্যাণপুর গাবতলী এবং আশপাশের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাদের পাম্পগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি। আমরা দেখেছি সকাল 6টা থেকেই কিন্তু তেল দেওয়া বন্ধ করে রেখেছেন এবং একই সঙ্গে ডিপো থেকেও কিন্তু তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে মোটরসাইকেল চালক বিভিন্ন গাড়ি চালকরা এসে কিন্তু তেল না নিয়েই কিন্তু ফিরে গিয়েছেন এখান থেকে এবং একই সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে অনেকগুলো দাবি মিলে যাওয়ায় কিন্তু সিএনজি ফিলিং স্টেশন এবং কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশনের নৈতিক সমর্থন রয়েছে বলে এই আন্দোলনে আমরা জানতে পেরেছি এবং তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা এখানে একটি পাম্পে রয়েছেন এবং পাম্পের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। কি দাবিতে আজকে ধর্মঘট পালন করছেন? বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি এবং ট্যাঙ্ক লরি মালিক সমিতির ডাকা আজকের ধর্মঘট মূলত 10টা দাবি এখানে আছে। তো এই 10টা দাবি অত্যন্ত যুক্তিসঙ্গত। বিশেষ করে পেট্রোল পাম্প যারা ব্যবসা করেন এদেরকে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেমন বিএসটিআই আছে, আরও অন্যান্য প্রতিষ্ঠান থেকে আছে, রাস্তায় যে ট্যাঙ্ক লরিগুলি চলে তার কাগজপত্র এটা সেটা থেকে ট্রাফিক হয়রানি বিভিন্ন, এবং কি সর্বশেষ হচ্ছে কমিশন বৃদ্ধির দাবি। বর্তমানে তেলের যে কমিশন সেটা অত্যন্ত বাজার প্রতিযোগিতায় একেবারেই অপ্রতুল। যে বর্তমানে বাজার প্রেক্ষিতে এই ন্যায়সঙ্গত একটা কমিশন পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো এই মূলত 10টা দাবির প্রেক্ষিতেই আজকের ধর্মঘটটা পালন করা হচ্ছে। আমরা দেখছি সকাল থেকে সবাই এসে তেল না নিয়ে ঘুরে যাচ্ছে, মানুষ তো ভোগান্তির শিকার হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছেন? এই ভোগান্তিটা কিছুটার জন্যে আমরা দুঃখ প্রকাশ করব যে আমাদের কাস্টমার যারা আছে তারা এই অহত ধর্মঘটের সাময়িকভাবে তারা কষ্ট ভোগ করছে, কিন্তু আমাদের বিষয়টাও দেখতে হবে। কারণ আমরা যারা ব্যবসা করি আমাদের প্রফিট মার্জিনটা যদি একেবারে তলানিতে থাকে, সেটা যদি বৃদ্ধি করা না হয় তাহলে আমরাও কীভাবে ব্যবসা করব। বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে আমাদের যে কর্মচারী যারা আছে তাদের বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু বিদ্যুৎ বিল বলেন, গ্যাস বিল বলেন, ওয়াসা বিল বলেন, সব কিছুই অনেক বৃদ্ধি। সেক্ষেত্রে আমাদের কমিশনটা যদি বৃদ্ধি না হয় তাহলে আমরা কিভাবে ব্যবসা টিকিয়ে রাখবো। তো আমরা এই কারণেই আমাদের দাবি যুক্তিসঙ্গত আমরা মনে করি। এই দাবিটা আদায়ের জন্য আমরা আজকে ধর্মঘট পালন করি। এখানে যারা একজন পেট্রোল পাম্প মালিক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম, যারা স্টাফরা রয়েছেন একটু বলবেন সকাল থেকে মানুষ এসেছে কিনা তেল নিতে এসেছিল কিনা মানুষ? তেল নিতে কোনো মানুষ আসে না এখন। আমরা দেখছি একজন মোটরসাইকেল চালক কিন্তু এসেছেন এখানে তেল নিতে। আজকে তো ধর্মঘট চলছে এবং তেল দেওয়া বন্ধ দুপুর 2টা পর্যন্ত, জানেন কি না? না, জানি না। কোথায় থেকে এসেছেন? আমি এসেছি হাজারীবাগ থেকে। এখন তো তেল নিতে পারবেন না। তেল না থাকলে আমার তো তেল রিজার্ভ হয়ে এখন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, তাহলে ডাকাতে হবে, আর কিছু করার নাই। এই যে পেট্রোল পাম্প মালিকরা আজকে ধর্মঘট পালন করছে আদাবেলা সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত 10 দফা দাবিতে, এবং তারা তেল দেওয়া বন্ধ করেছে, আপনারা এটা কিভাবে দেখছেন? এটা তীব্র নিন্দা জানাই, কারণ এটা অ্যাটলিস্ট আগে থেকে জানাতে হবে, তাহলে আমরা আগে রাখতে পারতাম তেল, তাহলে আর এই অসুবিধা ভোগান্তির শিকার হতাম না।
দর্শক আপনারা কিন্তু শুনছিলেন একজন মোটরসাইকেল চালকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু তাদের যে ভোগান্তির কথা সেটি বলছিলেন। অর্থাৎ জ্বালানি তেল বিক্রির যে কমিশন 7% করার দাবি সহ 10 দফা দাবিতে কিন্তু বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির যে ঐক্য পরিষদ তাদের ব্যানারে কিন্তু আজ আদাবালা ধর্মঘট চলছে রাজধানী সহ সারা দেশে, এবং সকাল থেকেই কিন্তু রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তারা কিন্তু তেল দেওয়া বন্ধ করেছে এবং একই সঙ্গে ডিপো থেকে তেল উত্তোলনও বন্ধ রেখেছেন, এবং এতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন যারা পাম্পে তেল নিতে আসছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। তো দর্শক এই ছিল আমার কাছে জ্বালানি তেল বিক্রি পাম্প অ্যাসোসিয়েশনের আদাবালা ধর্মঘট থেকে সর্বশেষ।